তো চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, দ্বিমাত্রিক গতি। একমাত্রিক গতি তো পড়া হয়ে গেছে, দ্বিমাত্রিক গতি। এবারে আমি একটা একমাত্রিক গতির উপর একটা অঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে কি যে সর্বোচ্চ এইটাকে 50 মিটার/সেকেন্ড বেগে যদি ছুড়ে দেওয়া হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় নেবে। কি করেছিস বল আগে, কত উত্তর এসছে আগে, উত্তর কত এসছে? হুম, কত এসছে? 50/9.8 সময় এসছে, তাই তো? আচ্ছা, প্রথম কথা এটাকে করব কেমন হবে, এটাকে যদি ছুড়ে দেওয়া হয় তাহলে কি হবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এর বেগ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এর বেগ হয়ে যাবে শূন্য। তাহলে যখন ওপরের দিকে উঠবে তখন ত্বরণটা আমরা কত নেব? -9.8 বা 10 নিতে পারি। ঠিক আছে, 10 নিচ্ছি মিটার/সেকেন্ড স্কোয়ার। যখন উপরের দিকে উঠছে তখন ত্বরণ নিচের দিকে টানছে, নিচের দিকে মানে মাইনাস করতে হবে এটাকে। এটা এখানে কত সময় নিচ্ছে? ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি সমীকরণ থেকে যদি আমি লিখি, ভি এর জায়গায় 0, ইউ এর জায়গায় কত 50, প্লাস এ হচ্ছে কত -10 ইন্টু টি। আর এখান থেকে টি পেয়ে যাব কত? টি হয়ে যাবে 50/10, মানে 5 সেকেন্ড। 5 সেকেন্ড হবে উত্তর। তাহলে সর্বোচ্চ উচ্চতায় 9.8, 9.8টাকে 10 ধরে নিয়েছি অ্যাপ্রক্সিমেট। প্রাসের গতি, ওটাই আজকের করাচ্ছি। প্রাসের গতি দ্বিমাত্রিক গতির মধ্যে পড়ে। প্রাসের গতি দ্বিমাত্রিক দেশের গতির মধ্যে চড়ে। এই খাতাতে তো তোর হচ্ছে চ্যানেল ফাইলের মতো করা আছে, তো ওটা ওখান থেকে বাদ দিয়ে তো করা যায়। ঠিক আছে, নিউটনের গতিসূত্রতে লিখলে কি সমস্যা, লেখ, সবই ফিজিক্স, থোড়ি না বায়োলজি। ঠিক আছে, লাস্টের দুটো তিনটে পেজে লিখে নে, পরে গিয়ে বাড়িতে গিয়ে টুকে নিবি। তো এখান থেকে কত সময় গেল? 5 সেকেন্ড, তাই তো? এরপরের কোশ্চেন, পুনরায় ভূপৃষ্ঠে পৌঁছাতে কত সময় লাগবে? পুনরায় ভূপৃষ্ঠে পৌঁছাতে কত সময় লাগবে? কত সময় লাগবে পুনরায় ভূপৃষ্ঠে পৌঁছাতে? পুনরায় ভূপৃষ্ঠে পৌঁছাতে কত সময় লাগবে? অ্যান্সার বল তাড়াতাড়ি। দেখ কি বলছি শোন, এখানে সময় যখন 5 সেকেন্ড বেরিয়ে গেল এটা তো থাকছে। এবারে কথা হচ্ছে যে আমরা অঙ্ককে করি কিভাবে, এই কোশ্চেনটাকে আমি এমনি জেনারেল ডেটা দিয়ে করে দিচ্ছি, দেখ কিরকম, তাহলে তোরা বুঝতে পারবি যে একই সময়ে নিচে নামবে আর যে বেগে ছুঁড়েছি সেই বেগেও ওটা আসবে। কিরকম দেখ, ধর আমি বললাম যে ইউ বেগে কাউকে আমি ছুঁড়ে দিয়েছি, কত বেগে? ইউ বেগে ছুঁড়ে দিয়েছি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় নেবে। তাহলে সেটাকে আমরা ক্যালকুলেশন কিভাবে করি, না ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি সমীকরণ দিলে কি হবে, একদম ওপরে গিয়ে কি হবে, ভি শূন্য হয়ে যাবে। শূন্য সমান ইউ প্লাস, এইখানটায় আমরা কি লিখি, যে ত্বরণটাকে লিখি কত না -জি, মানে জি হচ্ছে 9.8, এখানে মাইনাস লিখতে হবে। সেই হিসাবে কত হবে, -GT। তাহলে এখান থেকে GT ইজিক্যালস টু ইউ, তাহলে টি হচ্ছে কত, ইউ/জি। এটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় নেবে। ঠিক আছে, যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি। এবার কথা হচ্ছে যে সর্বোচ্চ যে উচ্চতায় পৌঁছাচ্ছে সেই উচ্চতাটা কত যদি বলি, উচ্চতাটা কত কি করে আসবে, না এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণ দিয়ে যদি করি, কতটা উচ্চতা উঠেছে, এইচ, কতটা উচ্চতা উঠেছে, এইচ, এইচটাকে আমরা বলি কি, এইচ ম্যাক্সিমাম। ঠিক আছে, হ্যাঁ, এইচ ম্যাক্সিমাম। তাহলে এইচ ম্যাক্সিমাম কি হবে, ইউ, ইউ কত, ইউ হচ্ছে যেটাতে ইউ, না এখানে ইউ আমি ওটাই রেখেছি। টি কত হচ্ছে, টি হচ্ছে কত না আচ্ছা টি দরকার নেই না, অন্য যদি সমীকরণ দিয়ে করি, এটা দিয়ে না করে অন্যটা দিয়ে যদি করি, ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা দিয়ে যদি করি
তাহলে কি হবে, টি আর আমাকে বসানোর দরকার পড়বে না। তাহলে ভি হয়ে যাবে 0, ইউ স্কোয়ার প্লাস 2, এর জায়গায় মাইনাস জি, আর এস এর জায়গায় কত, এইচ ম্যাক্সিমাম। এখান থেকে এইচ ম্যাক্সিমাম কত আসছে, এইচ ম্যাক্সিমাম আসছে কত, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এই উচ্চতায় বস্তুটা পৌঁছাবে। তাহলে একটা কোশ্চেন দাঁড়াচ্ছে কি, যে যদি কাউকে ইউ বেগে ছুড়ে দেওয়া হয়, যদি কাউকে ইউ বেগে ছুড়ে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে কি, ইউ বেগে যদি ছুড়ে দেওয়া হয় তাহলে সেটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় নেবে, ইউ বাই জি। সর্বোচ্চ উচ্চতা কত হবে, ইউ স্কোয়ার বাই 2g। ব্যাস, এতটা পর্যন্ত টুকে নে, তারপরে বলছি। একটা বস্তুকে যদি ইউ বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে কত সময় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, ইউ বাই জি। আর কত সময়ে পৌঁছাবে, ইউ বাই জি, আর হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা কত হবে, ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। এটাকে বলে টাইম অফ অ্যাসেন্ট বলতে পারিস। টাইম অফ অ্যাসেন্ট বলতে কি, উপরের দিকে ওঠার জন্য সময়, উপরের দিকে ওঠার জন্য সময় হচ্ছে কত, টাইম অফ অ্যাসেন্ট, টি এ। এবার আমি দেখিয়ে দেবো কি, যে একটা বস্তু এখন কন্ডিশন কি দাঁড়িয়ে যাচ্ছে, একটা বস্তুকে আমি কত উচ্চতা থেকে ফেলছি, ইউ স্কোয়ার বাই 2g উচ্চতা থেকে ফেলছি একটা বস্তুকে, আর ঠিক ফেলার সময় এখানে বেগ কত, 0। তাহলে এখানে যখন পড়বে তখন বেগ কত হবে, এই কোশ্চেন এখন দাঁড়িয়ে যাচ্ছে। দেখ, এই বেগটা যে আসবে না, এই বেগটা ইউ এর সমান আসবে উত্তর। কি কোশ্চেন দাঁড়িয়ে গেল, প্রাথমিক বেগ 0, এখানে প্রাথমিক বেগ কত, 0, কত সরণ, এইচ হচ্ছে কত, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে অন্তিম বেগ কত হবে, এই কোশ্চেনটা করে দেখ, দেখবি উত্তর চলে আসবে। প্রথমে একদম সর্বোচ্চ উচ্চতাতে বেগ হচ্ছে 0, কেন কি ওখানে গিয়ে ও একটু সময়ের জন্য স্থির হবে। আর কত উচ্চতা, ইউ স্কোয়ার বাই 2g, তাহলে প্রাথমিক বেগ 0, সরণ হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, এখানে ত্বরণ কত হবে, ত্বরণ হয়ে যাবে কত, জি। তাহলে অন্তিম বেগ কত হবে, ক্যালকুলেশন করে দেখ, অন্তিম বেগের মান ইউ আসবে। অন্তিম বেগের মান কত আসবে, ইউ আসবে। এটা টোকা হয়ে গেছে সবার, এটা সবার টোকা হয়ে গেছে। দেখ ওই কোশ্চেনটাতে কি হবে, দেখ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই ফর্মুলা দিয়ে আসবে তো। এখানে দেখ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে ইউ মানে কত, 0, প্রাথমিক একটা 0, প্লাস 2, এখানে ত্বরণ কত, জি, এখানে সরণ কত, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এখান থেকে কিছু কাটা যাবে, দেখ 2 আর 2 কেটে গেল, কাটলে কি হচ্ছে, নিচে হচ্ছে জি কেটে যাবে, তাহলে হচ্ছে কত, ইউ স্কোয়ার। তাহলে ভি হচ্ছে কত, রুট ওভার ইউ স্কোয়ার, মানে কি হবে, ইউ, মানে কত বেগে ছুড়েছিলাম উপরের দিকে, ইউ বেগে, আবার যখন নিচে নামছে কত বেগে নামছে, ইউ বেগে। ওটাই আমি দেখাতে বলেছিলাম, ঠিক আছে। তাহলে যে বেগে বস্তুকে আমি ভূপৃষ্ঠ থেকে ছুড়ে দেব, ও সেই বেগেই নিচে পড়বে, ঠিক আছে। আর ঠিক একই রকম ভাবে টাইমটাও দেখানো যাবে। টাইম কিভাবে দেখাবি, টাইম এখান থেকেও দেখিয়ে দিতে পারিস। প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ ইউ, ত্বরণ হচ্ছে জি, তাহলে সময় কত লাগবে ওখান থেকেও চলে আসবে। এই নিচেটা টোকা হয়ে গেছে, এইচ ম্যাক্স, এইচ ম্যাক্স টোকা হয়ে গেছে। এই কোশ্চেন থেকে টি, টি অফ ডিসেন্ট, মানে ডিসেন্ট মানে নিচে পড়ার সময় কত আসছে, দেখ প্রাথমিক বেগ কত, 0, তাহলে আমরা কোন ফর্মুলা দিয়ে যাবো, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ এখানে কত, ইউ, এই যে যে নিচে পড়ছে না, অন্তিম বেগ ইউ নিয়ে পড়ছে, প্লাস ত্বরণ হচ্ছে কত, জি ইন্টু টি। তাহলে এখান থেকে টি আসছে কত, দেখ ইউ বাই জি। এটা হচ্ছে টাইম অফ ডিসেন্ট, মানে দেখ যে সময়ে উপরে উঠেছে ঠিক সেই সময়েই নিচে নেমে যাবে, যে সময় উপরে উঠেছে সেই সময় নিচে নেমে যাবে। তাহলে কোশ্চেন দাঁড়িয়ে গেল কি, কোনো বস্তুকে যদি আমি ভূপৃষ্ঠ থেকে যে বেগে ছুড়ে দিই, ওটা যখন মাটিতে পড়বে সেই বেগ নিয়েই পড়বে, আর কি না, ওটা হচ্ছে কি, উঠতে গেলে সময় কত নেবে, সর্বোচ্চ উচ্চতা উঠতে গেলে সময় নেবে ইউ বাই জি, আবার নিচে নামতে গেলে সময় নেবে ইউ বাই জি। তাহলে মোট কত সময় নিল, ইউ বাই জি প্লাস ইউ বাই জি, মানে 2 ইউ বাই জি। এটাকে আমরা বলি কি,
টাইম অফ ফ্লাইট, এটাকে আমরা বলি টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট বলতে কি কত সময় হাওয়াতে বলটা আছে। তাহলে এখানে কি লিখবো যে টাইম অফ ফ্লাইট বা হচ্ছে কি মোট সময়কাল, মোট সময়কাল কত সময়কাল নিচ্ছে, ঠিক আছে, টাইম অফ ফ্লাইট। মোট সময়কাল এখানে হয়ে যাবে কত না, যতটা উঠতে সময় নিয়েছে প্লাস নামতে যতটা সময় নিয়েছে, ইউ বাই জি প্লাস ইউ বাই জি, তাহলে মোট হয়ে যাচ্ছে কত 2u বাই জি, মোট হয়ে যাচ্ছে কত 2u বাই জি। তাহলে পুরোপুরি কোশ্চেন কি হচ্ছে যে ইউ বেগে যদি উপরের দিকে ছুড়ে দিই তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, সেটা হচ্ছে কত ইউ স্কোয়ার বাই 2g। উপরে উঠে নিচে নামতে সময় নেবে কত 2u বাই জি, আর যখন নিচেতে নামবে তখন সেই বেগ নিয়েই নিচে নামবে। একদম ক্লিয়ার হয়েছে? ব্যাস, এবার ওখান থেকে তুই কোশ্চেনে বসাতে পারিস ভ্যালুগুলো। ঠিক আছে, কি কোশ্চেন বলেছিলাম যে যখন নিচে নামবে, যখন নিচে ভূপৃষ্ঠে পড়ার মুহূর্তে বেগ কত হবে, যদি 50-এ ছুড়ে দিই তাহলে 50-এ পড়বে। আর যদি হচ্ছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ইউ বেগে বস্তুকে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ছুড়ে দিলে সেটি যখন পুনরায় ভূপৃষ্ঠকে আঘাত করে তখন তার বেগের মান একই হয়, বেগের মান একই হয়। তাহলে আমি একটা কোশ্চেন বলছি, দেখ, কোনো বস্তুকে যে বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হবে বস্তুটা সেই বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে, এটা সত্য না মিথ্যা? কোনো বস্তুকে যে বেগে ভূপৃষ্ঠ থেকে ছুড়ে দেওয়া হবে বস্তুটি পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসার সময় সেই বেগ নিয়ে ফিরে আসবে। এখনই তো দেখালাম, সত্য না মিথ্যা? মিথ্যা। কেন? বেগ একটা কি রাশি, স্কেলার না ভেক্টর? 50 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়েছি, মান 50, দিক উপরের দিকে, নিচে নামার সময় মান 50, দিক, তাহলে বেগ একই হলো কি করে? সেটা ধরা হয়ে গেছে। শোন, বেগের মান ঠিক আছে, আমি কি লিখেছি দেখ, ভূপৃষ্ঠে আঘাত করে তখন তার বেগের মান একই হয়, বেগ একই নয়, বেগ একটা ভেক্টর রাশি, কোনো কিছু বাড়ছে না, একই আছে, মান একই আছে, দিক উল্টে যাচ্ছে, তার মানে কি বেগ একই আছে? বেগ একই নয়। এই তো কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন দিয়ে দেবে, বেশ নাচতে নাচতে লিখে দিয়ে চলে আসবে, বলবে আমার কেন উত্তর ভুল হয়ে গেল। ঠিক আছে, কোনো বস্তুকে যে বেগে ভূপৃষ্ঠ থেকে ছোড়া হয় বস্তুটি সেই বেগে ভূপৃষ্ঠকে আঘাত করে, সত্য না মিথ্যা? সত্য। ব্যাস, একদম আনন্দ এসছে। কিন্তু এটা হচ্ছে মিথ্যা, যে বেগে ছোড়া হবে সেই বেগের মান একই থাকবে কিন্তু দিক উল্টে যাবে, তার মানে বেগ ভেক্টরটা উল্টে গেল, বেগ ভেক্টরটা হচ্ছে পরিবর্তন হয়ে গেল। অবস্থান ভেক্টর তো তোরা জানিস, অবস্থান ভেক্টর। ঠিক আছে, কি লিখবো যে প্রথমে আমি ধরো বললাম যে এটা হচ্ছে কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে, কোন সময়ে বস্তুটার যে স্থানাঙ্ক সেটা কত, এক্স ওয়াই জেড।
এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে তার অবস্থান ভেক্টর কি হবে? এটা অবস্থান ভেক্টর কি হবে? ওপি। তাহলে কি লিখবো? কোন মুহূর্তে বা টি সময়ে, আচ্ছা ঠিক আছে, কোন মুহূর্তে বস্তুটির সরণ, ঠিক আছে, বস্তুটির কি বলবো, মূল বিন্দু থেকে সরণ, মূল বিন্দু থেকে সরণ, সেটা কত হবে? এস ভেক্টর। মূল বিন্দু থেকে সরণ মানে কি? মূল বিন্দু থেকে পি পর্যন্ত সোজা সরল রেখা, সেই ভেক্টরটা এখানে কত হবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাই না? সরণ এটা হলো। বেগ কি হবে? বেগ ভি মানে আমরা কি জানি? আচ্ছা এটাকে আমরা আর বলে দিচ্ছি, আর বলে দিচ্ছি, ডি আর ডিটি। তাহলে কি হবে? ডি ডিটি। কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা অবস্থান ভেক্টরকে আর বলে লিখি, এই জন্য আর লিখছি। এস বলেও লেখা যায়, এস সরণকে এস লেখা যায়, কোনো সমস্যা নেই। আমরা সবসময় আর লিখে এসছি ওই জন্য। এখান থেকে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। দেখ অনেকের মনে হয় কি যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, এখানে বোধহয় ডেরিভেটিভ করতে কোনো কিছু প্রবলেম হবে কি, কিভাবে ডেরিভেটিভ হবে? কথা হচ্ছে যে এই ডেরিভেটিভ এমনি সিম্পল যেভাবে ডেরিভেটিভ করে, দেখ আই ক্যাপ কিন্তু কি হচ্ছে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এর কোনো চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কনস্ট্যান্টের মতো ধরে কি করব, এক্স কে ডেরিভেটিভ করে দেব সময়ের সাপেক্ষে, ওয়াই কে ডেরিভেটিভ করে দেব সময়ের সাপেক্ষে, থেকে যাবে এখানে জে ক্যাপ, আর প্লাস কি হয়ে যাবে এখানে, এখানে থেকে যাবে কত, ডি জেড ডিটি কে ক্যাপ, ডি জেড ডিটি কে ক্যাপ। আচ্ছা ডিএক্স ডিটি মানে কি? ডিএক্স ডিটি মানে এক্স অক্ষ বরাবর বেগ, মানে ভি এক্স, এক্স অক্ষ বরাবর বেগ মানে কি হচ্ছে ভি এক্স, প্লাস ডিওয়াই ডিটি মানে কি ওয়াই অক্ষ বরাবর বেগ, প্লাস ডিজেড মানে কি জেড অক্ষ বরাবর বেগ। তার মানে কি হলো, যে কোনো বস্তুর আমরা যখন সরণ বার করছি তখন কি করছি, এক্স অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ, জেড অক্ষ বরাবর সরণ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। যখন বেগ বার করছি তখন কি হচ্ছে, এক্স অক্ষ বরাবর বেগ আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর বেগ জে ক্যাপ, জেড অক্ষ বরাবর বেগ কে ক্যাপ, ঠিক আছে। ঠিক আছে, কিরকম ভাবে ত্বরণও বার হবে, উপরটা টোকা হয়ে গেছে। ত্বরণ, ত্বরণের বেলা কি করব, ত্বরণ যেটাকে আমরা কি বলি এ ভেক্টর, সেটাকে আমরা কি বলি, ত্বরণ মানে কি ডিভি ডিটি, ডিভি ডিটি মানে কি হবে, ডি ডিটি। তাহলে কি হবে, ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ ভি জেড কে ক্যাপ, ঠিক আছে, ভি জেড কে ক্যাপ হচ্ছে। আবার একে ডেরিভেটিভ যদি করি তাহলে কি হবে, ডি ভি এক্স ডিটি আই ক্যাপ প্লাস ডি ভি ওয়াই ডিটি জে ক্যাপ প্লাস ডি ভি জেড ডিটি কে ক্যাপ। মানে সোজা কথা কি হচ্ছে, এখান থেকে কি লিখবো, যে এক্স আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ তার সাথে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ তার সাথে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর ত্বরণ তার সাথে কে ক্যাপ। আমি এক্স ওয়াই জেড তিনটে বলে লিখেছি, যদি আমি এখানে জেড জেড অক্ষটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে দুটো কোঅর্ডিনেট থেকে গেলে ওই গতিটা হয়ে যাবে কি, দ্বিমাত্রিক গতি। আর শুধু একদিকে হলে কি হবে, সেটা হবে একমাত্রিক গতি। তাহলে আমি যেগুলো লিখেছি এগুলো কিসের জন্য লিখেছি, এটা ত্রিমাত্রিক দেশের জন্য লিখেছি, ত্রিমাত্রিক দেশের জন্য সাধারণ ফর্ম লিখে দিয়েছি। এবারে যে কোনো একটা যদি মানে কোঅর্ডিনেট মানে অক্ষ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, সেটাই হয়ে যাবে কি দ্বিমাত্রিক দেশে। আমরা গতির যে সমীকরণ লিখেছি ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি বা এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এই গতির সমীকরণগুলো আমরা কখন ব্যবহার করতে পারি, যখন ত্বরণ ধ্রুবক হয়। ত্বরণ যদি সময়ের সাথে সাথে পাল্টেতে থাকে, ত্বরণ ত্বরণ যদি সময়ের সাথে চেঞ্জ হতে থাকে
তখন কিন্তু ওই সমীকরণগুলো কাজে লাগানো যাবে না। তখন কি দিয়ে আসতে হবে? তখন ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন এই সমস্ত দিয়ে করতে হবে। আমি বলেছিলাম যে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে ওই সমীকরণগুলো প্রযোজ্য। তাহলে যে সমীকরণগুলো ছিল সেগুলো কি ছিল? যে সমীকরণগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে কি, প্রথম ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, এটা ছিল একটা সমীকরণ। আর কি ছিল? এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক না? হাফ এটি স্কোয়ার, এগুলোকে ভেক্টর দিয়ে লিখেছি। এখন কথা হচ্ছে যে এস যেটা লেখা আছে না, এস হচ্ছে কি সরণ। সরণ আমরা কিভাবে লিখতে পারি? এর সঙ্গে আমি একটা এক্সট্রা অ্যাড করছি। কিরকম? সরণকে আমরা লিখতে পারি এভাবে যে কোনো বস্তুর যদি প্রাথমিক অবস্থান ভেক্টর এটা হয় আর অন্তিম অবস্থান ভেক্টর এটা হয়, তাহলে আমরা সরণ কিভাবে বার করি? প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত টানবো। সাধারণত আমরা সরণ কাকে বলি? যে অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান, এটাকে আমরা সরণ বলি। তো এটাই হচ্ছে সরণ। তার মানে আমি এখান থেকে একটা জিনিস লিখছি কি, অ্যাকচুয়ালি যে মেন সমীকরণ সেটা হচ্ছে কি এস ভেক্টর মানে সরণ হচ্ছে কি অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভেক্টর সাইন দিয়ে। আর একটা সমীকরণ আমরা কি জানতাম? যে ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটাকে ভেক্টর আকারে লিখলে কি হয়? ভি ভেক্টর ডট ভি ভেক্টর সমান ইউ ভেক্টর ডট ইউ ভেক্টর প্লাস হাফ এ ভেক্টর সরি 2 এ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে আমি এই যে যে তিনটে সমীকরণ লিখেছি, এই তিনটে সমীকরণ খুব ইম্পর্টেন্ট ভেক্টর দিয়ে লেখা, ঠিক আছে? এটা দিয়ে কি কাজে লাগবে অঙ্ক দিলে তোরা এবার বুঝতে পারবি যে কিভাবে হবে। ভেক্টর সাইন দেওয়ার পরে তোরা বুঝতে পারবি যে অঙ্ক দিলে কিভাবে হচ্ছে। এখান থেকে কোশ্চেনটা লেখ। একটি বস্তু টি সমান 2 সেকেন্ড সময়ে, একটি বস্তু টি সমান 2 সেকেন্ড সময়ে তার অবস্থান 2,3 বিন্দুতে, তার অবস্থান 2,3 বিন্দুতে 2,3 বিন্দুতে, ঠিক আছে? ত্বরণ 4i মাইনাস 3j মিটার পার সেকেন্ড স্কোয়ার টি সমান 2 সেকেন্ড সময়ে বেগ 2i প্লাস 3j মিটার পার সেকেন্ড হলে টি সমান 6 সেকেন্ড সময়ে বস্তুটির অবস্থান কোথায় হবে? অবস্থান কোথায় হবে? চল করে ফেল। এটা হলো দ্বিমাত্রিক গতির কোশ্চেন। এবার কথা হচ্ছে যে কিভাবে করবো, একটা অঙ্ক না করালে তোরা ধরতে পারবি না। কি কি আছে প্রথম দেখ, আমি বলে দিচ্ছি। আমরা যখন এমনি একমাত্রিক গতির কোশ্চেন করি, তখন আমরা কি করে দিই অ্যাকচুয়ালি? যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সোজা, যে প্রাথমিক বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তাহলে সরণ পেয়ে যাব। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এখানে হচ্ছে কি, এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে যে সময় দেওয়া আছে সেটা ধর টি ইনিশিয়াল, এরকম করে লিখবো। টি ইনিশিয়াল কত? 2। টি ইনিশিয়াল কত লিখলাম? 2। মানে বস্তুটা যখন শুরু হচ্ছে, মানে যে সময়ের কথা বলা আছে, সেই সময়ে তার যে অবস্থান ভেক্টর মানে
আর ইনিশিয়াল কত হবে, ওই যে বিন্দুটা আছে টি সমান 2 সময় তার অবস্থান কত 2,3, তাহলে কত হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। অবশ্যই এটা কিসে হবে, মিটারে হবে, কেন কি আহ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোর সরণ বলছি বা অবস্থান ভেক্টর যদি বলি, তাহলে সরণ হচ্ছে মূল বিন্দু থেকে, তো সেই হিসাবে মিটার এটা, ঠিক আছে। এবারে কথা হচ্ছে যে এর অন্তিম সময় কোনটা আগে লিখে নিই, টি ফাইনাল কত 6। এবারে কি জিজ্ঞেস করেছে, আর ফাইনাল জিজ্ঞেস করেছে, কোশ্চেন মার্ক। এক্সই আমি পরে ধরবো, অটোমেটিকলি চলে আসবে লাস্টে, আর ফাইনালটাকে কোশ্চেন মার্ক দিয়ে রেখেছে, ঠিক আছে। এবারে কথা হচ্ছে যে প্রাথমিক বেগ মানে ইউ সেটা কত বলেছে, যখন টি সমান 2 সেকেন্ড সময় তখন তার বেগ কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক মিটার পার সেকেন্ড। আর কি ত্বরণ বলে দিয়েছে, ত্বরণ কত এ কত হচ্ছে, এ হচ্ছে কত 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি কি দেওয়া আছে এখানে, প্রাথমিক সময় অন্তিম সময়। আমরা যে সময়টাকে লিখি না যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অ্যাকচুয়ালি ওখানে টি মানে কি, টি মানে সময়ের পরিবর্তন। আমি বলেছিলাম সময় মানে কি, সময়ের পরিবর্তন। মানে আমরা করি কি, যে প্রথমে যে সময় সেটাকে আমরা ধরে নিই কত 0, তাহলে 5 সেকেন্ড বললে টি এর জায়গায় 5 বসিয়ে দিই। কিন্তু এখানে যেহেতু প্রথমে সময় কত বলেছে 2, অন্তিম সময় যেহেতু 4 বলেছে, তাহলে এখানে সময় কত হবে 6 থেকে 2 বাদ দিয়ে 4 হবে, ঠিক আছে। এখানে আমরা টি এর জায়গায় কত বসাবো, টি এর জায়গায় বসাবো কত 6 মাইনাস 2 মানে 4 বসাতে হবে টি এর জায়গায়। তাহলে কোশ্চেনটা সবার টোকা হয়ে গেছে, সবার কোশ্চেন টোকা হয়ে গেছে। উত্তরটা আমি এবারে কোশ্চেনটা মুছে দিচ্ছি, দিয়ে উপরটা লিখছি, ঠিক আছে, এগুলো মুছছি না এখন। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, তাহলে মেন যে ফর্মুলা লিখেছিলাম একটু আগে, আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ব্যাস হয়েছে। এখানেই বসিয়ে দেব আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল কত, এইটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস ইউ কত 2i প্লাস 3j। আর এর মান দুটো একই দিয়েছিলাম, দুটোই কি একই দিয়েছে 2,3 বিন্দু, ঠিক আছে অসুবিধা নেই, একই হতে পারে কোনো সমস্যা, শুধু দিয়েছি কিনা দেখছে। 2i প্লাস 3j সময়ের জায়গায় কত বসাবো 4 প্লাস হাফ এ কত হচ্ছে, এ হচ্ছে 4i মাইনাস 3j, 4i মাইনাস 3j ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কি 4 এর স্কোয়ার, 4 স্কোয়ার, ব্যাস এটাকে ক্যালকুলেশন করে আর ফাইনালের মান আমাকে বার করে দেবে, এটাকে ক্যালকুলেশন করে আর ফাইনালের মান আমাকে ক্যালকুলেট করে দে সবাই। ঠিক আছে, দেখ কি করছি এখানে, ক্যালকুলেশন দেখ, আর ফাইনাল মাইনাস 2i প্লাস 3j, ঠিক আছে আমি করছি পরে, 8i প্লাস 12j, ঠিক আছে 8i প্লাস 12j, আর এটাকে আমি কেটে দেবো কত, এটা 16 ছিল 8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 8 4 32 i ক্যাপ মাইনাস 8 3 24 j ক্যাপ। তো এখান থেকে হয়ে যাচ্ছে কত, আর ফাইনাল হয়ে যাচ্ছে, সবগুলোকে ওখানে নিয়ে যাব, এগুলোকে আগে যোগ করে দিচ্ছি, এটা হচ্ছে 40 32 8 40 i ক্যাপ মাইনাস 12 j ক্যাপ, আর ওটা ওইদিকে যাবে মাইনাস 2, আচ্ছা প্লাস 2 j ক্যাপ প্লাস 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, তাহলে কত হচ্ছে 42 i ক্যাপ, এটা হবে কত মাইনাস 9 j ক্যাপ। অতএব বস্তুটির অবস্থান কি হবে, বস্তুটির অবস্থান হবে, অবস্থান হবে কত বিন্দুতে 42,9 বিন্দুতে, এটা হচ্ছে বিন্দু চলে আসবে, ঠিক আছে 42,9 বিন্দুতে। নাইন, শুধু এখানে আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, আর না হলে তো সবই একই, আর কি আছে।
নেক্সট কোশ্চেন, একটি ট্রেন স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করে, ঠিক আছে। 5 সেকেন্ড সময়ে ট্রেনের মধ্যে থাকা একটি ব্যক্তি জানলা দিয়ে একটি বলকে ছেড়ে দেয়, ঠিক আছে, জানলা দিয়ে একটি বলকে ছেড়ে দেয়। সময় যখন 7 সেকেন্ড, আচ্ছা এখানে না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, তো এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে দিচ্ছি। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি ট্রেন স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করে। 5 সেকেন্ড সময়ে ট্রেনের মধ্যে থাকা একটি ব্যক্তি জানলা দিয়ে একটি বলকে ছেড়ে দেয়। সময় যখন 7 সেকেন্ড, তখন বলটির গতিবেগ নির্ণয় করো। বলটির গতিবেগ নির্ণয় করো এবং সেই গতিবেগের অভিমুখ অভিলম্বের সঙ্গে কত কোণ করবে, বা অনুভূমিকের সঙ্গে বলা যেতে পারে। অভিলম্বের সঙ্গে কত কোণ করবে না, অনুভূমিকের সঙ্গে কত কোণ করবে, অনুভূমিক সঙ্গে কত কোণ করবে। কোশ্চেন কর, চল করে ফেল, কি হবে। কি বলা হচ্ছে দেখ, ভি, হ্যাঁ, কি বলা হচ্ছে যে ট্রেনটা যখন স্থির অবস্থা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার যাচ্ছে। তাহলে দেখ ট্রেনের মধ্যে লোক আছে বসে, ঠিক আছে। এই ট্রেনটা চলতে শুরু করলো। এবারে ট্রেনটা 5 সেকেন্ড সময়ে যখন যাবে, তখন তার বেগ কত হবে, ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি করে। ইউ হচ্ছে কত, 0, মানে প্রাথমিক বেগ স্থির অবস্থা থেকে। এ কত, 4, টি হচ্ছে কত, 5, তাহলে কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ত্বরণ সমান বেগ বাই সময়, তাও হবে। এইটা দিয়ে করবি না, যদি প্রাথমিক বেগ দেওয়া থাকতো কিছু, তখন কি করতিস, ঠিক আছে, তখনও করলে হবে। তখন কি করবে, তখন হচ্ছে বেগ পরিবর্তন, ভি মাইনাস, হ্যাঁ ওটা দিয়ে করলেও হবে, একই ব্যাপার হচ্ছে। তবে এটা দিয়ে তো ইজি চলে আসছে, ওটা আরো ভগ্নাংশকে আবার ভাঙতে হবে। এখানে তো ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি বসালাম, হয়ে গেল চট করে। এবারে কথা হচ্ছে যে এই ট্রেনটা 5 সেকেন্ড অবস্থায়, 5 সেকেন্ড সময়ে এর মধ্যে যে লোকটা আছে সেও 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। দেখ ট্রেন যদি 5 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগ হয়, তাহলে ওই মুহূর্তে এর মধ্যে যে লোকটা আছে তারও বেগ 20 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না। এবারে লোকটা কি করলো, হাত দিয়ে মানে বলটা জাস্ট ছেড়ে দিল, জানলার থেকে হাত বাড়িয়ে বলটা জাস্ট ছেড়ে দিল। এই অবস্থাতে বলের বেগ কত হবে। দেখ যখন এরকম ছবি হচ্ছে যে ট্রেনটা
যখন যাচ্ছে তখন হচ্ছে দেখ, লোকটা যখন বলটাকে ছেড়ে দেবে জানলা দিয়ে, এই বলটার বেগ কি হবে? এই বলটার বেগ হবে ট্রেনটা যেদিকে যাচ্ছিল অনুভূমিক ভাবে ট্রেন লাইন দিয়ে, বলটারও কিন্তু সেই বেগটাই পেয়ে যাবে, গতিজাড্য। গতিজাড্য না, যে বেগ নিয়ে আসছিল ছেড়ে দিলাম মানে কি ওই বেগটাই ও পেয়ে যাবে, তাই না? আমি কোনো বেগ, আমি যদি হ্যাঁ আরো এক্সট্রা করে যদি ছুটতাম তাহলে সেটা আরো যোগ হতো। এমনি জাস্ট ছেড়ে দিচ্ছি মানে কি, দেখ আমি এখন স্থিরভাবে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে ছেড়ে দিলাম মানে কি বেগ শূন্য। কিন্তু আমি যদি ট্রেনে যাচ্ছি, ট্রেন থেকে হাত বাড়িয়ে বলটাকে ছেড়ে দিলাম মানে বলটা কিন্তু ট্রেনের বেগ পেয়ে যাবে, যে বেগ ছিল কত, 20 মিটার/সেকেন্ড। এটা পেয়ে গেল বস্তুটা। এখন সময় কত, 5 সেকেন্ড। এবারে কোশ্চেন কি বলেছিল, যখন হচ্ছে কি 7 সেকেন্ড সময়, তখন বলটির গতিবেগ কত হবে, মানে কি এই যে যে আমি ছেড়ে দিলাম মানে এর বেগ কত, 20 মিটার/সেকেন্ড এদিকে, এরপরে আরো 2 সেকেন্ড এ যাবে, আরো 2 সেকেন্ড যে যাবে সেটা কিভাবে যাবে, কেন কি 7 সেকেন্ড বলেছে না, 5 সেকেন্ড হয়ে গেছে, আর 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে বস্তুটার অনুভূমিক বেগের কি কোনো পরিবর্তন হবে? দেখ অনুভূমিক দিকে বস্তুটার কি কোনো ত্বরণ আছে, নেই। কেন, আমি তো ছেড়ে দিয়েছি, দিয়ে ট্রেন চলে গেছে, এবারে বল তো নিজে যাবে, তাই না? নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি বলছি, যে কোনো বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হলে সেটি যে বেগে চলে সেই বেগেই চলবে। তাহলে এখানে 20 মিটার/সেকেন্ড বেগ নিয়েও কিন্তু চলতে থাকবে, 2 সেকেন্ড ধরে 20 মিটার/সেকেন্ড বেগেই যাবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে না দুটো বেগ কাজ করবে, একটা হচ্ছে কি, এক তো ট্রেনের গতিবেগের জন্য অনুভূমিক দিকে পেয়ে গেছে, আর একটা কন্ডিশন কি, এই বস্তুটাকে আমি যদি জাস্ট ছেড়ে দিই এ তো নিচের দিকেও পড়তে চাইবে, তাই না? নিচের দিকেও কি হবে, একটা বেগ পাবে। তার মানে কি 2 সেকেন্ড সময়ে নিচের দিকে যদি পড়তো তখন কত বেগ পেত, মানে আমি বলতে চাইছি কি এক্স অক্ষ বরাবর বেগ 20 মিটার/সেকেন্ড, ওটা কোনো পরিবর্তন হবে না, কেন, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। ওয়াই অক্ষ বরাবর বেগ কি হবে, ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত, 0। ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত, 0। কেন, ওয়াই অক্ষ বরাবর এখানে এদিকে কি কোনোভাবে পড়ছিল না, ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ 0, মানে ইউ ওয়াই যদি বলি 0। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত, জি, জি মানে কত, 10। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত, 10, সময় কত, 2 সেকেন্ড। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি যায় তাহলে অন্তিম বেগ কত হবে, মানে এই কোশ্চেনটা দাঁড়িয়ে গেল কিভাবে, যে ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, শুধু করে দিলাম কি বলতো ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি হবে, বেগ কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা আছে সেটাই থাকবে, শুধু ওয়াই অক্ষ বরাবর কি হয়ে যাবে, তাহলে আমি এটাকে দেখ ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, তো দেখ আমি লিখতে পারি ভি ওয়াই ইজিক্যালস টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, এভাবে লেখা যায়। হুম, আমরা একমাত্রিক গতির সমীকরণ কোন অক্ষ বরাবর লিখছি, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানে আমি কি কি বসাতে পারি, ভি ওয়াই কত হচ্ছে, ইউ ওয়াই মানে কত, 0, এ ওয়াই মানে কত, 10, সময় কত, 2 সেকেন্ড। তার মানে ভি ওয়াই কত হচ্ছে এখানে, 20 মিটার/সেকেন্ড। তার মানে ব্যাপারটা কি হলো, 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে কি হবে, দেখ বস্তুটা এইভাবে পড়বে, কিভাবে পড়বে, দেখ বস্তুটাকে এভাবে তো ছেড়ে দিয়েছি, যদি ওয়াই অক্ষ বরাবর কোনো এর বেগ না থাকতো তখন কি হতো, এই বস্তুটা এভাবে চলে যেত। কিন্তু ওয়াই অক্ষ বরাবর বস্তুটার বেগ আছে, মানে ত্বরণ আছে, তো বেগ কি হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর আস্তে আস্তে কি হবে, বেগ বাড়বে। তার মানে কি হবে, বস্তুটা এরকম করে পড়তে থাকবে। আর তোরা জানিস সুবিধা, একটা ট্রেন থেকে যদি বস্তুকে আমি ছেড়ে দিই বস্তুটা কেমন যাবে, ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকেই এরকম করে পড়বে, ঠিক আছে? এই বলকে আমি ছেড়ে দিলে ট্রেনের বিপরীত দিকে যায়, হ্যাঁ দেখে মনে হবে যে ট্রেনটার বিপরীত দিকে বলটা পড়ছে, কেন, ট্রেনটা গতিশীল আছে বলে, ট্রেনটা বেশি বেগে গতিশীল আছে আর বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে বলে, হ্যাঁ আপেক্ষিকভাবে মনে হবে যে বস্তুটা পেছনের দিকে চলে যাচ্ছে, ট্রেনটা সামনের দিকে যাচ্ছে। বাট যদি আমি কেউ হচ্ছে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে দেখে তখন কিন্তু সে এইভাবে দেখবে, ঠিক আছে? এবার বল 2 সেকেন্ড যখন সময় হচ্ছে সেই মুহূর্তে নিচের দিকে বেগ কত, 20 মিটার/সেকেন্ড, আর এদিকে বেগ কত, 20 মিটার/সেকেন্ড।
তাহলে এই মুহূর্তে মানে টি ইজ ইকুয়ালস টু যখন 7 সেকেন্ড সময়, তখন এর মোট বেগ কত হবে? এই দুজনের লব্ধি, √20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস এদের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। 2 ইন্টু 20 ইন্টু 20 cos 90 ডিগ্রি। হ্যাঁ, cos 90/2, ওটা দিয়ে করলেও হবে। ঠিক আছে, দুটো ভেক্টরের মান সমান, তাহলে এখান থেকে কত আসছে? √20 প্লাস 20 স্কোয়ার, cos 90 এর মান কত? 0। তাহলে এটা হয়ে যাবে কত? 2 ইন্টু 20 স্কোয়ার মানে 20√2, 20 বেরিয়ে চলে আসবে √2। ক্যালকুলেশন যদি কেউ না বুঝতে পারিস বল কিভাবে হচ্ছে এটা। দুটো ভেক্টর এ আর বি যদি হয় তাদের লব্ধি কি হয়? √a² প্লাস b² প্লাস 2ab cos θ। তাহলে একটা 20 আর একটাও 20, তাহলে কি হবে? a² মানে 20 স্কোয়ার, b² মানে 20 স্কোয়ার প্লাস 2, a মানে 20, b মানে 20, cos 90 ডিগ্রি, এদের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। একটা বেগ অনুভূমি বরাবর, একটা বেগ উল্লম্ব বরাবর নিচের দিকে। তাহলে cos 90 এর মান কত হয়? 0। তাহলে কি হচ্ছে? 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে √20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মানে কত হচ্ছে? √2 ইন্টু 20 স্কোয়ার। রুটের বাইরে 20 বেরিয়ে যাবে, রুটের ভেতরে 2 থেকে যাবে, ব্যাস। এটা কিসের অঙ্ক হয়ে গেল জানিস? প্রাসের গতির কোনো থিওরি আমি করিয়েছি? এটা প্রাসের গতির অঙ্ক হয়ে গেছে। এটা প্রাসের গতির কোনো থিওরি করাইনি, প্রাসের গতির অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তার মানে প্রাসের গতি আর কিছু নয়। ঠিক আছে, এবারে আমি কন্ডিশন বলে দেবো যে কোনটা কিসের জন্য প্রাসের গতি হচ্ছে। এবার লেখ, কি লিখছি দেখ। অ্যাক্সিলারেশন, এই দেখ, ধর একটা বস্তু বেগ এদিকে, একটা বস্তুর বেগ কোন দিকে? এদিকে, কিন্তু বস্তুটার ত্বরণ হচ্ছে এদিকে। বস্তুর ত্বরণ হচ্ছে কোন দিকে? এদিকে, এ ত্বরণ। তাহলে এ ত্বরণ যদি এটা হয়, এ ত্বরণের দুটো উপাংশ, একটা উপাংশ এদিকে কত হবে? a cos θ, আর একটা উপাংশ কি হবে? এদিকে a sin θ। তাহলে কি হচ্ছে? ত্বরণের দুটো উপাংশ, একটা হচ্ছে বেগ বরাবর হচ্ছে, আর একটা হচ্ছে কি বেগের সঙ্গে লম্ব দিকে। ঠিক আছে, তাহলে কি হবে? দুটো ত্বরণের দুটো দুটো বলা যায়, একটা হচ্ছে কি স্পর্শকীয় ত্বরণ, কি সব বাংলা, স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন লিখতে থাকবি। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি না? ত্বরণের যে উপাংশ, ত্বরণের ত্বরণের যে উপাংশ উপাংশ বেগ ভেক্টর বরাবর হয়, বেগ ভেক্টর বরাবর হয়, সেটা হচ্ছে কি? স্পর্শকীয় ত্বরণ। আর কি? অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ। ঠিক আছে, স্পর্শকীয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, আর একটা হচ্ছে কি? সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, তাড়াতাড়ি টুকবি, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। ত্বরণের যে উপাংশ বেগ ভেক্টরের সঙ্গে লম্ব দিকে হয়, ত্বরণের যে উপাংশ বেগ ভেক্টরের সহিত লম্ব দিকে হয়। তো এখানে আমি লিখে দেব কি? স্পর্শকীয়, মানে আমি বলতে চাইছি এখানে যে এটা হচ্ছে বস্তুর বেগ এদিকে। ঠিক আছে, একবার বুঝে নে, বস্তুর বেগ এদিকে, ত্বরণ এদিকে, ত্বরণটা বেগের সঙ্গে থিটা কোণ করে আছে এখানে। ত্বরণের দুটো উপাংশ, একটা হচ্ছে a cos θ, একটা হচ্ছে a sin θ।
ত্বরণের যে উপাংশটা বেগ বরাবর সেটা হচ্ছে কি স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এ cos থিটা। অভিকেন্দ্র ত্বরণ হচ্ছে কি ত্বরণের যে উপাংশটা বেগ ভেক্টরের সহিত লম্ব দিকে, মানে এই সাইন থিটা। তাহলে আমি এখান থেকে লিখে দেবো কি এটি, এটি মানে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কত হচ্ছে এ cos থিটা, আর এসি মানে কি হচ্ছে এ সাইন থিটা, এ সাইন থিটা। বিয়ে বাড়ি। এবারে কি হচ্ছে যদি কোথাও মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন দেওয়া থাকে আর সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন দেওয়া থাকে, ঠিক আছে, এটা সেন্ট্রিফিউগাল না সেন্ট্রিপিটাল বলে, যাই হোক সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল একই চলে আসে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে, সেন্ট্রিফিউগালটা চলে আসে পরে। তো এখানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলে দিচ্ছে এখান থেকে। এবারে দেখ যদি কোথাও দেওয়া থাকে এই দুজনকে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে যদি দেওয়া থাকে, মানে আমি বলতে চাইছি যে এর দুটো উপাংশ এ cos থিটা এ sin থিটা, তো তাহলে এ cos থিটা আর এ sin থিটাকে মেলালে কি আসবে এ চলে আসবে। মানে আমি যদি বলি যে এটি হচ্ছে কত এ cos থিটা আর এসি হচ্ছে কত এ sin থিটা, যদি বলি যে এই দুজনকে এই দুটো ভেক্টরের লব্ধির মান কিভাবে লিখবো রুট ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। মানে আমি বলতে চাইছি যে একটা যদি এদিকে এদিকে যদি 4 হয় এদিকে যদি 3 হয়, এদের আমরা লব্ধি করার সময় কিভাবে করি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি আসে, এখানে 90 ডিগ্রি দুটো ভেক্টরের মধ্যে, তো এখানেও তাই হবে। তার মানে কি এটাও মনে রাখতে হবে এ নেট, এ নেট মানে কি মোট ত্বরণ কিভাবে হয় রুট ওভার সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের স্কোয়ার প্লাস ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের স্কোয়ার। মানে যদি কোথাও দুটো ত্বরণ আলাদা আলাদা করে দেওয়া থাকে তাহলে মোট ত্বরণ আসবে কিভাবে এখান থেকে, ঠিক আছে, মোট ত্বরণ আসবে এখান থেকে। এবারে কথা হচ্ছে যে কোনটা কি কাজ করবে, এটি মানে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি করে বেগের মান পরিবর্তন করে, কি করে বেগের মান পরিবর্তন করে। বেগের মান পরিবর্তন করে মানে কি একটা দেখ একটা কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, আমি যদি তাকে পেছনের দিকে ঠেলা দিই তাহলে কি হবে সাইকেলের বেগটা বেড়ে যাবে, আর যদি পেছনের দিকে টানি সাইকেলের বেগটা কমে যাবে। তো আমি যেদিকে বেগ হচ্ছে সেই দিকেই যদি ত্বরণ দিই তাহলে কি হবে হয় বেগ বাড়বে নাহলে বেগ কমবে। তার মানে কি বেগের মানের পরিবর্তন হচ্ছে। আচ্ছা বেগের মানকে কি বলে, বেগের মানকে কি বলে দ্রুতি বলে, কি বলে দ্রুতি বলে। আমি যদি বলি যে ভি হচ্ছে কি বেগ, ভি হচ্ছে কি বেগ, ইংরেজি হচ্ছে কি স্পিড ভেলোসিটি, তাহলে বেগের যে মান যেটাকে আমরা মড ভি বলে দিচ্ছি, বেগের মানকে কি বলে বেগের মানকে বলে দ্রুতি, কি বলে দ্রুতি স্পিড। তাহলে বল এটি বেগের মান পরিবর্তনের হার, মানে এটি হচ্ছে কি বেগের মান পরিবর্তনের হার, মানে আমি কি লিখতে পারি এটি ইজিক্যালস টু ডি ডিটি মড ভি। মানে দেখ কি হলো এটা বেগের মানের পরিবর্তনের হারকে কি বলবো বেগের মানের পরিবর্তন, বেগের মান মানে কি দ্রুতি, দ্রুতির পরিবর্তনের হারকে কি বলবো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, বা বেগের মানের পরিবর্তনের হারকে বলবো কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি কাজ করে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বেগের দিক পরিবর্তন করতে সাহায্য করে। মানে ধর কেউ কেউ হচ্ছে সাইকেল নিয়ে এই রাস্তায় যাচ্ছিল, ঠিক আছে, তুই যদি এসে কি করিস একে এই দিকে যদি ঠেলে দিস তাহলে কি হবে ও ওই দিকে বেঁকে যাবে, হ্যাঁ কি না বেঁকে যাবে না, ওই দিকে বেঁকে যাবে। তাহলে এখানে যে বেগ এখানে যদি তুই ত্বরণটা এইদিকে বল দিলি মানে কি এইদিকে ত্বরণ, এইদিকে বল দিলি মানে কি সাইকেলটা এদিকে যাচ্ছিল তুই বল দিয়েছিস কোন দিকে এদিকে, মানে এদিকে একটা ত্বরণ পেয়ে যাবে। এই ত্বরণের দুটো উপাংশ থেকে যাবে, একটা এ cos থিটা একটা এ sin থিটা। এ cos থিটা কি করবে এর বেগের মানটাকে বাড়াবে, এ sin থিটা কি করবে একে বাঁকিয়ে দেবে। বোঝা গেল কিনা, তাহলে এটা লেখা হয়ে গেছে সবার লিখে নে।
এটা লেখা হয়ে গেলে তারপরে এখান থেকে আমি লিখে দিচ্ছি কি যে এসি মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি করবে, বেগের অভিমুখ পরিবর্তন করে, বেগের অভিমুখ পরিবর্তন করে। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বেগের মান পরিবর্তনের হার মানে দ্রুতির পরিবর্তনের হার, ডি মড ভি বাই ডিটি, আর এসি হচ্ছে কি বেগের অভিমুখ পরিবর্তন করছে এখানে। তো আজকের এই পর্যন্ত থাকছে, পরের দিন এখান থেকে কন্টিনিউ হবে, ঠিক আছে? ঠিকঠাক আছে টাইম।